ইংরেজদের আমলে শুরু হয় এক হাতে মুসাফাহা করার এই আশ্চর্য পরিবেশ। মুসলমানরা পরস্পর সাক্ষাতের সময় দুই হাতে মুসাফাহা করত, আর ইংরেজরা পরস্পর সাক্ষাতের সময় এক হাতে মুসাফাহা করত এবং করে। ইংরেজদের এই প্রথাকে সর্বপ্রথম গ্রহণ করে আধুনিক শিক্ষিতরা। কলেজ ভার্সিটিতে এক হাতে মুসাফাহা করার রেওয়াজ শুরু হয়। অবশ্যই তারা এটাকে ইংরেজদের পদ্ধতি মনে করেই করে, কিন্তু পরবর্তীতে সেসব আধুনিক শিক্ষিতদের তাকলিদ করে কথিত আহলে হাদিসরাও শুধু ডান হাতে মুসাফাহা করার রীতি বের করে। কিন্তু পার্থক্য হলো, কথিত আহলে হাদিসরা ইংরেজদের পদ্ধতিকে সুন্নত সাব্যস্ত করে মুসলমানদের মাঝে নিরবচ্ছিন্ন সূত্র পরম্পরায় চলে আসা দুই হাতে মুসাফাহা করার আমলি পদ্ধতিকে বিদআত ও খেলাফে সুন্নত বলে প্রচার করা শুরু করে দেয়। ইংরেজদের পদ্ধতিকে জিন্দা করার উদ্দেশ্যে শহীদ হয়ে যাওয়ার অঙ্গীকারও তারা ব্যক্ত করে। সে সাথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের অনুসারী জামাতকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের বিরোধী, সুন্নত ধ্বংসকারী হিসেবে প্রচার করতে শুরু করে। মুসলমানদের কাছে প্রচলিত ইসলামী পদ্ধতিকে মিটিয়ে দেওয়াকে সুন্নত জিন্দা করার নামে অভিহিত করতে থাকে। এভাবেই সালাম ও মুসাফাহা, যেটা আজ পর্যন্ত মুসলমানদের পরস্পর মহাব্বত ও মাগফিরাতের মাধ্যম ছিল, সেটা হয়ে গেল বিবাদ, ঝগড়া ও বিভক্তির মাধ্যম। সে সময় তো কোনো ইসলামী খেলাফত ছিল না। যারা মুসলমানদের মাঝে বিভক্তি ও ভয়াবহ ষড়যন্ত্র নাশক করবে এমন কেউ ছিল না, বরং ছিল শুধু ইংরেজ শাসন, যাদের পলিসি ছিল বিবাদ লাগানো ও শাসন করা। এই কারণে তারা ছিল সরকারের আনুকূলে, সরকারি সুযোগ সুবিধার আদলে, এবং সরকারি সুযোগ সুবিধা তারা পেয়ে ফুলে পেঁপে উঠতে থাকে, এবং এই আহলে হাদিস দলটি একেবারে মোটা তাজা হয়ে যায়। তারা দলিলও দিয়ে থাকে সালামের কিছু হাদিসের মাঝে আখাদা বিলিয়াদ, আখাদা বিয়াদি তথা হাত ধরেছেন ইত্যাদি শব্দ এসেছে। আর ইয়াদ এক বছর, যার দ্বারা বোঝা যায় যে এক হাতে মুসাফা করা উচিত। এর উত্তর হলো, মানুষের শরীরে যেখানে এক ধরনের অঙ্গ একাধিক হয়, সেখানে এক ধরনের হওয়ার কারণে এক বচনের শব্দ ব্যবহৃত হয় প্রত্যেক ভাষায়। যেমন বলা হয় যে, আমি আপনাকে ওইখানে দাঁড়িয়ে থাকতে স্বচক্ষে দেখেছি। এই কথা দ্বারাই কি কোনো বেকুব এ কথা বুঝবে যে লোকটি কানা, তাই এক বচনের শব্দ ব্যবহার করা হয়েছে, অর্থাৎ তিনি এক চোখে দেখেছেন? না, এখানে স্বচক্ষে দেখেছেন অর্থাৎ উনি উভয় চোখে দেখেছেন, এটা বুঝিয়েছেন। অথচ এখানে এক বচন ব্যবহার করা হয়েছে, কিন্তু উদ্দেশ্য বহু বচন। কখনো বলা হয় যে, আমি নিজের কানে তোমার কথা শুনেছি। এর মানে কি লোকটি কথা শোনার সময় অন্য কানটি বন্ধ করে রেখেছিল? না, বরং উভয় কান দিয়ে শুনেছিল। অথচ এক বচন ব্যবহার করা হয়েছে, উদ্দেশ্য উভয়টা। তাছাড়া এক ব্যক্তি অন্যকে বলে থাকে যে, আমি আমার পাও সেখানে রাখবো না। এর মানে কি এটা বুঝায় যে লোকটির একটি ফা, সে ওই একটি ফা সেখানে রাখবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও দোয়া করতেন আর অন্যদেরকেও দোয়া শিখিয়ে দিয়েছেন, আল্লাহুম্মা জাআল ফি বাসারি নূরা ওয়া জাআল ফি সামঈ নূরা, তথা হে আল্লাহ, আমার চোখে নূর দাও এবং আমার কানে নূর দাও। সহিহ মুসলিম হাদিস নং 1835। তাহলে এই হাদিসে বাসার ও সাম এক বছরের সিগা ব্যবহৃত হওয়ার কারণে এক কান ও এক চোখ বোঝানো হয়েছে, নাকি উভয় কান উভয় চোখ বোঝানো হয়েছে? অবশ্যই উভয় কান এবং উভয় চোখ বোঝানো হয়েছে। আর হাদিসের মধ্যে আছে, আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, প্রকৃত মুসলমান ওই ব্যক্তি যাহার হাত ও মুখ হইতে অপর মুসলমান নিরাপদ থাকে। দেখতে পারেন সহিহ বুখারী হাদিস নং 10। এবং অন্য হাদিসের মধ্যে এসেছে, মান রাআ মিনকুম মুনকারান ফালইয়ুগাইয়িরহু বিয়াদিহি, কোনো ব্যক্তি যদি নিষিদ্ধ কাজ দেখে তাহলে সে নিজ হাত দ্বারা তা প্রতিহত করে। সহিহ মুসলিম হাদিস নং 186। এসব হাদিসে ইয়াদ এক বচন আশাই কি এক হাতে উদ্দেশ্য? এক্ষেত্রে অন্য হাত ব্যবহার করা সুন্নতের খেলাফ হবে? এসব হাদিসে অবশ্যই ইয়াদ দ্বারায় উভয় হাত উদ্দেশ্য। যদি ইয়াদ দ্বারায় অর্থাৎ হাত দ্বারায় উভয় হাত উদ্দেশ্য ধরা না হয় তর্কের খাতিরে, বরং এক হাত উদ্দেশ্য নেওয়া হয়, তাহলে আরবিতে ইয়াদ শব্দ তো আঙ্গুল থেকে নিয়ে কাঁধ পর্যন্ত পূর্ণ অংশকে বোঝায়। এই অর্থ হিসেবে কি দুই ব্যক্তি যদি উভয়ের কনিষ্ঠ আঙ্গুল মিলায় বা উভয়ের বাম কাঁধ পরস্পরের সাথে মিলায়, তাহলে এই হাদিসের উপর আমল হবে? না, হবে না। কেননা বাম হাত তো ইয়াদ, পা তো নয়। ডান হাতে মুসাফাহা করার বিষয়টি যখন কোনো কওলি, ফি'লি বা তাকরিরি, হাসান, সহিহ বা দঈফ কোনো হাদিস দ্বারা প্রমাণ করতে তারা ব্যর্থ হয়, তখন তারা আবিধানিক অর্থের দিকে দৌড়িয়েছে। বলতে শুরু করেছে যে মুসাফাহা হাতের তালু মিলানোর নাম, অথচ এখানেও হাত তার জিন্স তথা
প্রকরণের হিসেবে ব্যবহৃত হয়েছে। তাহলে যদি দুই ব্যক্তি তাদের হাতের বাম তালু দিয়ে মুসাফাহা করে তাহলে আবিধানিক অর্থে এটা মুসাফাহা বলে সাব্যস্ত হয় তাদের কথা হিসাবে, কিন্তু তারা এর উপর কখনোই আমল করে না। বরং আমরা হাদিসের মধ্যে দেখতে পাই একজন রাবি বলেন, আল্লামানিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আত-তাশাহুদা ওয়া কাফফি বাইনা কাফাইহি। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে তাশাহুদ শিখালেন এমত অবস্থায় যে আমার হাত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উভয় হাতের মাঝে ছিল। দেখতে পারেন সহিহ বুখারী 2 নং খণ্ড 926 নং পৃষ্ঠা, হাদিস নং 5910, সহিহ মুসলিম 1 নং খণ্ড 173 নং পৃষ্ঠা, সুনানে নাসাই 1 নং খণ্ড 175 নং পৃষ্ঠা। ইমাম বুখারী রহমতুল্লাহি আলাইহি তার তারিখের কিতাবের মধ্যে বলেন, ইসমাঈল বিন ইব্রাহিম রহমতুল্লাহি আলাইহি বলেন, আমি হাম্মাদ বিন যায়েদ রহমতুল্লাহি আলাইহিকে দেখেছি যে তার কাছে আব্দুল্লাহ বিন মুবারক রহমতুল্লাহি আলাইহি মক্কা মুকাররমায় এসেছেন, তখন তিনি উভয় হাতে মুসাফাহা করেছেন। হাসিয়ায়ে সহিহ বুখারী 2 নং খণ্ড 926 নং পৃষ্ঠা দেখতে পারেন।